মাতব্বর নামে একজন অসাধু তরমুজ ব্যবসায়ী ছিল। তিনি রমাদান মাসকে কেন্দ্র করে অতিরিক্ত লাভের আশায় অনেকগুলি তরমুজ স্টক করে রাখল। সেই তরমুজগুলি তরতাজা রাখতে প্রতিদিন ফরমালিন মিশিয়ে রাখত। রমাদান মাস শুরু হতেই বাজারে চড়া দামে বিক্রি করতে লাগল। বাবা, ও বাবা, তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ মা, আমি বাজারে যাচ্ছি। দেখি কিছু বাজার সদাই করা যায় কিনা। আমি রোজা রেখেছি, আমার না তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। আজ তরমুজ দিয়ে ইফতার করব। আপনি আমার জন্য তরমুজ নিয়ে আসবেন বাবা। এই কথা শুনে গফুর মিয়া একটু ইতস্তত বোধ করে মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বাজারের দিকে রওনা দিলেন। কি মজা, কি মজা, তরমুজ খাবো আজ, তরমুজ দিয়ে ইফতার করব। এইদিকে বাজারে গফুর মিয়া কিছু তরি তরকারি কেনার পর তরমুজ দোকানের কাছে গেলেন তরমুজ কিনতে। তারপর, কি মিয়া, তরমুজ নিবেন? এই লন, এইটা নিয়ে যান, একেবারে টাটকা তরমুজ। এমন তরমুজ বাজারে কোথাও খুঁজা পাইবেন না, চোখ বন্ধ কইরা লইয়া যান। সেটা না হয় বুঝলাম, তো ভাই আপনাদের তরমুজের দাম কত? তরমুজের দাম তো একদম 800 টাকা, পাক্কা 6 কেজি ওজন আছে মিয়া, খেতে ভারী মিষ্টি হবে। আমি পছন্দ কইরা দিচ্ছি, এটা লইয়া যান। কি বলেন ভাই, একটা তরমুজের এত দাম? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ কিভাবে এত টাকা দিয়ে তরমুজ কিনে খাবো? আরে মিয়া, এত পেশাল বাদ দেন তো, পকেটে টাকা নাই, আইসে তরমুজ কিনতে। জান তো এখান থেকে। এবার তরমুজের ফলন কম, সাপ্লাইও কম, তাহলে আমরা কম দামে বেচবো কেমনে? গফুর মিয়া মন খারাপ করে তরমুজ দোকানির কাছ থেকে চলে গেলেন। তরমুজ কিনতে আসা পাশের দোকান থেকে একজন ভদ্রলোক তাদের কথাগুলো শুনছিলেন। আল্লাহ, আমার ছোট মেয়েটা এবার প্রথম রোজা রেখেছে, শখ করে তরমুজ খাইতে চাইলো, আমি খাওয়াতে পারলাম না। কি করবেন ভাই, এদের বিচার আল্লাহর হাতে ছেড়ে দেন। এরা পাইকারি ব্যবসায়ী, আড়তদার, খুচরা ব্যবসায়ী, এরা মিলে সিন্ডিকেট করে তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের হক থেকে বঞ্চিত করেছে। আচ্ছা ভাই, এই তরমুজ সিন্ডিকেট কি কোনোভাবে ভেঙে ফেলা যায় না? আমরা কি আমাদের ন্যায্য হক আদায় করতে পারবো না? হ্যাঁ ভাই, এই সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের সবাইকে একজোট হতে হবে, এদের বিরুদ্ধে রুখতেই হবে। বলেন না ভাই, যারা আমাদের ভিডিওটি দেখছে তারা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। ভাই, তাদেরকে বলে যে কোনো লাভ নেই। অনেকে আছে আমাদের মতো মধ্যবিত্তদের দেখে হাসাহাসি করে, আর অনেকে আছে যারা গরিবকে ভালোবাসে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার আছেন, তারা ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আচ্ছা ভাই, সিন্ডিকেট ভাঙতে হলে তো আমাদের সবাইকে একজোট হতে হবে, সেটা কিভাবে সম্ভব ভাই? একটু বুঝিয়ে বলেন তো। তরমুজ হলো পচনশীল একটা ফল, এটা 8-10 দিনের মধ্যে পচন ধরে। ভাই, আমরা যদি মাত্র 7 দিন তরমুজ কেনা বন্ধ রাখি, তাহলেই কিন্তু এই জঘন্য সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব। আমরা তরমুজ কেনা বন্ধ রাখলে দেখবেন সব অসাধু ব্যবসায়ীর অসৎ ফায়দা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমরা 11 মাস তরমুজ না খেয়ে থাকতে পেরেছি, তাহলে 7 দিন না খেয়ে থাকতে পারবো না? অবশ্যই পারবো। এদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সবাই বয়কট করুন, বয়কট করুন। 7 দিনের জন্য তরমুজ কেনা বয়কট করুন।